আজকে ছোট্ট করে একটা ডেমো দেখিয়ে দিই আমার ডিভাইস ট্র্যাক ইউনিট পোলারিসের। এটা অনেকটাই মডিফাই করা হয়েছে বিগত 3-4 দিন ধরে। সাইজটা মোটামুটি এরকম হবে। এটা হচ্ছে জিপিএস অ্যান্টেনা, বাইরে রাখতেই হলো, কিছু করার নেই। আচ্ছা, এটা হলো পাওয়ার সোর্স, মানে ইউএসবি পাওয়ার সোর্স। এখান থেকে তার বেরিয়ে ইউএসবি টাইপ এ, আই গেস এটাকে টাইপ এই বলে, সেটা থ্রু ইউএসবি যে কোনো পাওয়ার সোর্সে 5 ভোল্ট পাওয়ার সোর্স। আমি এখন পাওয়ার ব্যাঙ্ক চালিয়ে এটাকে অন করেছি, অন করতে হবে। ওকে, এবারে এর মধ্যে কি কি আছে ডিসপ্লেতে দেখা যাক। ফার্স্টে এই যে গোল মতো জিনিসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কম্পাস। কম্পাসের ভেতরে একটা দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্রু নর্থকে ডিফাইন করবে। ওপরে একটা ট্রায়াঙ্গেল শেপ দেখা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেল শেপটার সঙ্গেই দাগটাকে বা পিনটাকে অ্যালাইন করলেই কম্পাস ট্রু নর্থ দেখাবে। নিচে সেটা নাম্বার দিয়ে ডিনোট করা হচ্ছে, এন দিয়ে। পাশে এখন দেখা যাচ্ছে 1, 2 এরকম দেখাচ্ছে, মানে একদম নর্থের কাছাকাছি আছে। একটু এদিকে ওদিকে ঘোরালেই এটা বাড়বে বা কমবে। মোটামুটি 359 টু 1 ডিগ্রির মধ্যে ট্রু নর্থ পাওয়া যাবে। আচ্ছা, ফার্স্ট লাইনটা হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বলতে আমার এই পোলারিস ট্র্যাকিং পোলারিস ডিভাইসটা সমতল থেকে কত অ্যাঙ্গেলে আছে সেটাই ডিনোট করবে এখন এই মুহূর্তে। যখন ল্যাটিটিউড বা লংগিটিউড এখনও ডিটেক্ট হয়নি, ততক্ষণও অ্যাঙ্গেলটাকে ডিনোট করবে। এখন দেখা যাচ্ছে যে ফ্ল্যাট সারফেস থেকে 25 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এটাকে আমি সামনের দিকে যদি ঝোঁকাই তাহলে আস্তে আস্তে কমতে থাকবে। যখন এই ফ্ল্যাট সারফেসের কাছাকাছি আসবে তখন এটা 0 ডিগ্রি শো করবে। 3, 2, 1, 0। আচ্ছা, পরেরটা হচ্ছে ল্যাটিটিউড। যে এরিয়াতে আপনি অন করেছেন সেই জায়গার ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউডটা দেখাবে যখন জিপিএসে কোঅর্ডিনেট ডিটেক্ট হয়ে যাবে। আচ্ছা, নিচেরটা হচ্ছে ডিসিএল মানে হচ্ছে আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার ম্যাগনেটিক ডিক্লিনেশন নাম্বার। এটা অ্যাকচুয়ালি ট্রু নর্থ ডিটেক্ট করার জন্য খুব ইম্পর্ট্যান্ট। অ্যান্ড এটা যেহেতু উইদাউট এনি ইন্টারনেট, উইদাউট এনি সার্ভিস প্রোভাইডার চলছে, সেই জন্য আপনাকে ডিসিএলটাকে ম্যানুয়ালি ইনপুট করতে হবে আপনি যে এরিয়াতে যাবেন। কলকাতায় যেহেতু -0.48 ডিগ্রি, সেই জন্য এটা আমি এখানে সেরকমভাবে ইনপুট করেছি। আর আপনি ধরুন গেলেন স্পিতি বা সিঙ্গালিলা আছে, এইসব জায়গাতে গেলে আপনি যদি সেখানে ইন্টারনেট কানেকশন না পান, তাহলে বাড়ি থেকে ওই এরিয়ার ম্যাগনেটিক ডিক্লিনেশনটা দেখে সেটাকে ইনপুট করে নিলেই চলবে। এই ডেটাটা এই ডিভাইসে স্টোর হয়ে থাকবে, নো প্রবলেম। আচ্ছা, ল্যাটিটিউড লংগিটিউড ডিটেক্ট হয়ে গেছে। এখন কিন্তু এটা উপরে যে অ্যাঙ্গেলটা, সেখানে আর অ্যাঙ্গেল দেখাচ্ছে না, সেখানে অ্যাকচুয়ালি এবারে দেখাচ্ছে ল্যাটিটিউডের সঙ্গে কত ডিগ্রি ডিফারেন্সে আছে। এইটা ঘুরিয়ে ঘুরিয়ে জিরোতে আনতে হবে অ্যান্ড এটাকে নর্থে নিয়ে যেতে হবে, ট্রু নর্থে। তাহলেই এই সোজাসুজি আপনার পোলারিস থাকবে। এই হলো এই ডিভাইসটার বেসিক ফাংশন। এবারে দেখি এই যে ডেটাগুলো, আমি তো এখানে কোনো বাটন দিইনি, তো এই ডেটাগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব বা ওই ডিসিএলটাকে কিভাবে ইনপুট করব। চলে আসুন এবার মোবাইল। না, কোনো ইন্টারনেট কানেকশন লাগবে না, এখানে জাস্ট আপনাকে ওয়াইফাই অন করতে হবে অ্যান্ড এই ডিভাইসটার সঙ্গে কানেক্ট করতে হবে। অ্যাভেলেবেল নেটওয়ার্কে দেখাবে এখানে ট্র্যাক ইউনিট পোলারিস বলে, এটার সঙ্গে কানেক্ট করতে হবে। পাসওয়ার্ড আমি আপাতত দিয়েছি 8টা 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কানেক্ট হয়ে গেল, এখনো হয়নি, হয়ে গেছে। এবারে
যে কোনো ওয়েব পেজ খুলুন, মানে ওয়েব ব্রাউজার খুলুন, এখানে অ্যাড্রেস দিতে হবে 192.168.4.1, এন্টার। দেখুন একটা ওয়েব পেজ খুলে গেছে। এই ওয়েব পেজটা হচ্ছে ট্র্যাকিং উইথ পোলারিসের কনফিগারেশন পেজ। প্রথম অপশানেই দেখাচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন কত আপনার এরিয়াতে, বা আপনি যে এরিয়াতে যেতে চান। আমি আগে দেখেছিলাম -0.48 ডিগ্রি ওখানে দেখাচ্ছিল, আমি অলরেডি ইনপুট করেছিলাম বলে ওটা দেখাচ্ছিল। আমি সাপোজ এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে ম্যাগনেটিক ডিক্লিনেশন -60 -0.60, আমি -0.60 এখানে দিলাম। সেট ডিক্লিনেশন, এখানে দেখাচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন সেট, ক্লিক হেয়ার টু গো ব্যাক। চলে গেলাম। মজার কথা, এখানেও ডিক্লিনেশন কিন্তু -0.600 দেখাবে। রিয়েল টাইম আপডেট। ওকে, আপাতত ওটা নিয়ে আমার কাজ নেই, এটাকে 0.48 আবার করে দিই, যেহেতু কলকাতায় 0.48। ওকে, হয়ে গেল। ল্যাটিটিউড, আপনি যে এরিয়াতে যাচ্ছেন সেই এরিয়াতে কোনো মতেই জিপিএস সিগন্যাল পাচ্ছেন না, সেই জন্য এখানে ম্যানুয়াল ল্যাটিটিউড লংগিটিউড দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে সেট ল্যাটিটিউড দিন, এখানে সেট লংগিটিউড দিন, এখানে সেটা রিফ্লেক্ট করবে ল্যাটিটিউড লংগিটিউড। ওকে, পিচ অফসেট, এটা নিয়ে বেশি না ঘাটাই ভালো, কারণ আমি তার বদলে আরেকটা বাটন দিয়েছি এখানে, সেট 0 ডিগ্রি। প্রপার প্লেন মানে প্লেন সারফেস, আমি হয়তো কোথাও পেলাম প্লেন সারফেস, কিন্তু সেখানে আমাকে 0 ডিগ্রি দেখানোর কথা এই ফার্স্ট রিডিংয়ে, কিন্তু সেটা দেখাচ্ছে না। তখন আমি কি করব, সেট 0 করে দেবো। সেট 0 করে দিলেই এখানে ভ্যালুটা চেঞ্জ হয়ে 0 হয়ে যাবে। এখন যেহেতু ল্যাটিটিউডের সঙ্গে মাইনাস করে ভ্যালুটা দেখাচ্ছে, সেই জন্য এটা এই মুহূর্তে 0টা দেখাবে না। যখন আমি আবার নতুন করে অন করব, যখন জিপিএস কানেক্ট হবে না, তখন এখানে অ্যাকচুয়াল ডিগ্রিটা দেখতে পাবেন। এখন যেহেতু মাইনাস করে দেখাচ্ছে, সেই জন্য এই 0 ভ্যালুটা এখানে এখন শো করছে না। কিন্তু আমি যখন ফ্ল্যাট সারফেসে রেখে দেবো, তখন এই ক্যালকুলেশন অনুযায়ী ল্যাটিটিউড এখানে 22 ডিগ্রি দেখাচ্ছে, সেটা এবারে মাইনাসে ওপরে যে অ্যাঙ্গেলটা আছে সেখানে -22 ডিগ্রি দেখানোর কথা। দেখা যাক, এই আমি ফ্ল্যাট সারফেসের কাছাকাছি গেলাম, 21, 22 এরকম কিছু একটা শো করছে। দ্যাটস ইট। আর এবারে ম্যাগনেটিক ফিল্ড, মানে আমাদের যে কম্পাস আছে, কম্পাসকে সবসময় ক্যালিব্রেট করতে হয়। এই ডিভাইসটা আমি তৈরি করেছি প্রি ক্যালিব্রেটেড, কিন্তু কোনো জায়গায় হঠাৎ করে মনে হলো যে কম্পাসের অভিমুখটা ঠিকঠাক নেই, ঠিকঠাক নর্থ দেখাচ্ছে না, তখন এটাকে একবার ক্যালিব্রেট করা দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্যালিব্রেট ম্যাগনেটোমিটার বলে অপশান আছে। প্রথমে ক্লিয়ার ম্যাগনেটিক ডেটা করে নিতে হবে। হয়ে গেল ক্লিয়ার ম্যাগনেটিক ডেটা। দেখুন এবার ডিরেকশন কিন্তু উল্টোপাল্টা দেখাচ্ছে। এবারে এখানে ক্যালিব্রেট ম্যাগনেটোমিটার 15 সেকেন্ড ধরে এটাকে 8 শেপে ঘোরাতে হবে। অন্যদিকে যখনই ম্যাগনেটোমিটার ক্যালিব্রেট হয়ে যাবে, তখনই এই ওয়েব পেজটা ফরওয়ার্ড হবে অন্য একটা সাইটে, যেটা হচ্ছে ম্যাগনেটোমিটার ক্যালিব্রেশন কমপ্লিট বলে ডায়লগ দেখাবে। এটা হয়ে গেছে অলরেডি, আমার ঘুরিয়ে লাভ নেই। এই যে এবার নর্থ কিন্তু অন্য জায়গায়, অন্যদিকে দেখাচ্ছে, তার মানে ম্যাগনেটোমিটার
প্রপারলি ক্যালিব্রেটেড হয়ে গেছে। আচ্ছা, এখানে আরও কিছু অপশান দিয়ে রেখেছি। ক্লিয়ার MPU 6050 ডেটা, মানে হচ্ছে গিয়ে এখানে আমরা যে অ্যাঙ্গেলটা ডিটেক্ট করার জন্য যে মডিউলটা দিয়েছি, সেই মডিউলের মধ্যেও ডেটা স্টোর হচ্ছে। এই ডেটাগুলোকে ক্লিয়ার করার জন্য ক্লিয়ার MPU ডেটা, এটা আপাতত হাত দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই ডেটাগুলোকে ক্লিয়ার করার খুব একটা প্রয়োজন পড়ে না। মেইন যে জিনিসগুলো তাহলে হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন, ফার্স্ট অপশানটা, এটাকে দিতেই হবে। ল্যাটিটিউড লংগিটিউড না দেওয়াই বেটার, কারণ আপনি যে পার্টিকুলার এরিয়াতে আছেন সেই এরিয়া ল্যাটিটিউড লংগিটিউড একমাত্র আপনার এই ডিভাইসের জিপিএসই প্রপারলি ডিটেক্ট করতে পারবে। সুতরাং কিছুক্ষণ ওয়েট করে যান, মেবি 2 মিনিট 5 মিনিট, তার মধ্যে এই জিপিএস ডিটেক্ট করে নেবে। আমি এখন ঘরের মধ্যে আছি, আকাশ মেঘলা, কিন্তু তাও জিপিএস প্রপারলি ডিটেক্ট করে নিয়েছে। সুতরাং যখন আপনি অ্যাস্ট্রোফটোগ্রাফি করতে যাবেন, অবভিয়াসলি আকাশ পরিষ্কার পাবেন, তো তখন জিপিএস ডিটেক্ট করতে খুব একটা অসুবিধা হবে না। খুব কষ্ট হলে হয়তো 5 মিনিট লাগতে পারে, কিন্তু তাও লাগার কথা নয়, উইদিন 30 সেকেন্ডস এ ডিটেক্ট করে নেবে। আচ্ছা, হলো তারপরের অপশন যেটা আছে পিচ অফসেট। পিচ অফসেট নিয়ে মাথা ঘামাবার খুব একটা দরকার নেই, কারণ আমি যেহেতু এখানে সেট 0 ডিগ্রি, মানে আপনার এই ডিভাইসটা এখন যে পজিশনে আছে বা যে প্লেনে আছে, সেই প্লেনটাকে আমরা 0 ডিগ্রি ধরে যদি আমরা অ্যাঙ্গেলটাকে দেখতে চাই, তাহলে এখানে সেট 0 ডিগ্রি ক্লিক করলেই এটা 0তে চলে আসবে। সুতরাং পিচ অফসেট জিনিসটাও দেখার দরকার নেই। এখানে মেন যে জিনিসগুলো হলো তাহলে সেটা হচ্ছে ম্যাগনেটিক ডিক্লিনেশন, এটা দেওয়া মাস্ট। সেট 0 ডিগ্রি, মানে একদম প্রপার প্লেনে গিয়ে এটাকে একবার ক্যালিব্রেট করে নিলেই ওটা 0 ডিগ্রিতে চলে আসবে। 3 নাম্বার হচ্ছে ম্যাগনেটোমিটার ক্যালিব্রেশন, যেটা বা ম্যাগনেটোমিটার ক্লিয়ার ডেটা যেটা আছে, সেটা আপনি অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার চারপাশে কতটা ম্যাগনেটিক ফিল্ড বাধা দিচ্ছে। মানে ধরুন আমি সামনে একটা কোনো মেটাল অবজেক্ট বা কোনো লোহা বা ম্যাগনেট রেখে দিলাম, তখন কিন্তু এই ম্যাগনেটিক নর্থ প্রপারলি শো করবে না, সুতরাং ট্রু নর্থও পাওয়া যাবে না। সেই জিনিসটাকে ক্যালিব্রেট করার জন্য আমাদের এখানে ক্যালিব্রেট ম্যাগনেটোমিটারের অপশানটা আমি দিয়েছি। তো ক্যালিব্রেট ম্যাগনেটোমিটার করার আগে প্রথমে ক্লিয়ার ম্যাগনেটিক ডেটা করতে হবে, মানে লাস্টের আগের অপশানটা, তারপরে ক্যালিব্রেট ম্যাগনেটোমিটার করতে হবে। বেসিক্যালি এই ডিভাইসটা রাখতে হবে স্টার ট্র্যাকারের একেবারে শ্যাফটের ওপরে, যাতে কিনা আমরা প্রপারলি ট্রু নর্থ আর অ্যাঙ্গেলটাকে ডিটেক্ট করতে পারি। এখন ব্যাপারটাও হচ্ছে যে কোনো স্টার ট্র্যাকার আর কি, এগুলো তৈরি হয় মেটাল দিয়ে, অবভিয়াসলি মেটাল থাকবেই। সুতরাং আপনি বাইরে যদি এটাকে ক্যালিব্রেট করেন, তাহলে যেহেতু মেটাল সারফেসের কাছে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু ক্যালিব্রেশনটা আর ভ্যালিড থাকবে না। সুতরাং আপনাকে ওই জিনিসটার ওপরে, ধরুন এর ওপর শ্যাফটের ওপর এভাবে রেখে আস্তে করে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যালিব্রেট করবেন। ক্যালিব্রেট করা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এই ডিভাইসটাকে টোটালি 360 ডিগ্রি ঘুরিয়ে যতবার পারবেন আর কি, তাহলেই ম্যাগনেটোমিটার ক্যালিব্রেট হবে এবং ট্রু নর্থ এখানে শো করবে। দ্যাটস ইট, আপাতত এইটুকুই আপডেট করতে পেরেছি। ভবিষ্যতে যদি কোনো আপডেট আসে বা তৈরি করতে পারি, তাহলে থ্রু সফটওয়্যার বা থ্রু কোডিং সফটওয়্যার এটা এখানে ইনপুট করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই।